জন্মের আগেই নবীর উপরে জুলুম শুরু হয়েছে। আপনি যদি কোন জন্মের আগে আবার জুলুম শুরু হয় কেমনে? জন্মের পরে না শুরু হয়, জন্মের আগে হইলো কেমনে? নবীর বিপদ আপদ জন্মের আগে শুরু হয়ে গেছে। এন্তেকালের আগে আব্বা নাই, তা এর চাইতে কষ্ট আর কি আছে কোন? নবী জন্মের আগেই নবীর আব্বা এন্তেকাল করে ফেলেছে, জন্ম হয় নাই, আব্বা এন্তেকাল করে ফেলেছে, জন্মের আগে বাপ নাই। চিন্তা করে দেখেন কি বিপদ। জন্মের পরে 6 বছর বয়সে মাও নেই, যাও দাদা ছিল 9 বছর বয়সে দাদাও নেই। কি বিপদের ভিতরে নবী বড় হয়েছে। যদিও প্রাথমিক সময়টা নবীর চরিত্রের কারণে নবীজিরে সবাই মিল্লা প্রশংসা করছে, আল আমিন কইছে, ভালা মানুষ কইছে। নবীজিরে নিয়া তারা অনেক স্বপ্ন দেখছে, তারা মনে করছে এই মানুষটা আমরা দেবদেবীর পূজা করবে, একদিন সেই এই দেবদেবীর লিডার হবে, সে এই চিন্তা করছে। দেখেন এই যখন ওনার শৈশব, তখনও যৌবন দীপ্ত প্রাণ হন নাই, তখন একটা বন্যা দেখা দিছিল এই মক্কায়। কি দেখা দিছে? ঘুমাইতেছেন নাকি আপনি? কি দেখা দিছে? কথা বলেন, কি দেখা দিছে? সবাই বলেন কি দেখা দিছে? একটু খেয়াল করে মনোযোগের সাথে শুনেন। বন্যা দেখা দিছে পরে কাবাঘরের যে দেয়ালগুলা এগুলো ছিল চুন সুরকির, তখন তো সিমেন্ট টিমেন্ট রড টড আবিষ্কার হয় নাই। তো বন্যায় এমন পানি হয়েছে যে 4টা পাহাড়ের মাঝে ছিল কাবাঘর। খুব খেয়াল করেন, 4টা পাহাড় 4 দিকে, সাফা মারোয়া, আরো 2টা পাহাড়, এই মাঝের সমান জায়গাটা। আহা, কথা তো বাইরে যে কষ্ট হইতেছে নি কোনো, খুব মন দিয়ে শোনা, যখন কথা লইয়া যাবেন, কথা লাইনও ফুটে গেছে গা, অসুবিধা নেই। আমিন কর। 4টা পাহাড়ের মাঝখানে রইল কাবাঘরটা। আহা, এই কাবাঘরটার আরেকটা ইতিহাস আছে, এটা মনে পড়ছে কইলে তা মনোজন করছে, কই এলে আর আইনা নাই। হ্যাঁ, মার হাবা কেন তো? এই কাবাঘরটার বানানের ইতিহাস হলো ইব্রাহিম আলাইহিস সালাম বুড়া বয়সে একটা ফুতের বাপ হয়েছে, বুড়া বয়সে ওকে শুধু একটা এবার বয়স হয়ে গেছে বুড়া, এই বয়সে বাচ্চা কাচ্চা হয় না, এবার আর বড় এক বাচ্চা হইয়া বইছে। এই বাচ্চাটারে লইয়া আল্লাহ যখন বাচ্চাটা খালি প্রসব হইছে, জিবরাইল ফেরেশতা কানে কানে কয়, ইব্রাহিম আপনি একটা কাম করেন, আপনি আটা শুরু করেন। এটা কি তোমার কথা না আল্লাহর কথা? আমি কি আল্লাহর কথা ছাড়া কোনো কথা কই? এটা আল্লাহ কইছে আপনি আটা শুরু করতেন। তখন ফুট মাত্র বাচ্চা দুনিয়াতে আইছে, বেডি একেবারে কাছাতি মহিলা, বাচ্চা হইছে মাত্র। এখন বউয়েরে গিয়া সেটা কয়, দেখো কয়টা তো ঘুমায়, কয় তারে কুলো আর ফটলা ফটলা দিয়ে আমি ঠিক করতে আসি, আল্লাহর হুকুম হয়েছে আটা শুরু করন লাগবো। এটা কি তখন বাচ্চা হয়েছে কতক্ষণ আগে, এই মুহূর্তে আটা শুরু করেন? কহ এটা আল্লাহর সুবহানাল্লাহ কয় না। আর মরুভূমি যারা সৌদি আরব গেছেন হজ করতেন অথবা কোনো কারণে সফরে গেছেন, তারা দেখছেন মরুভূমি কারে কয়। এমন গরম হয় মনে হয় খইটা দানটা দিলে খই হইয়া যাইব গা, চাউলটা দিলে গরম মুড়ি হইয়া যাইব গা। এর ভিতরে দিয়া আটা শুরু করছে। ইব্রাহিম আলাইহিস সালাম সামনে, পিছে হইল হাজারা, হাজারা মা, হাজারার কুলে হইল ইসমাইল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আটতে আছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম করে কি ছোটো বাচ্চা, তো মহিলা, তো যেহেন দেখে যে একটু ছায়া ছায়া ভাব, এহেন উনি আস্তে আডে, আর যেহেন দেখে যে রোদ তাড়াতাড়ি আডে। ইব্রাহিম আলাইহিস সালাম এমনি আস্তে আস্তে আডে ছায়ার ভিতরে। এই জিবরাইল আইয়া কয়, এত আস্তে আটলে হইতো না তো, থাকেইতেন। তো এই রোদের ভিতরে এই দেওয়ান লাগে, এই ছায়ার ভিতরে তাড়াতাড়ি। এবার 4 পাহাড়ের মাঝে যখন গেছে, 4টা পাহাড় পাথরের পাহাড়, এটি কি ঠান্ডা না গরম? দুপুরবেলা ঠান্ডা রোদ, 4টা পাহাড় গরমে মনে হয় ফাগুরটা রয়েছে। তখন আপনার আর মন কি সাক্ষী দেয়? 4 গুল দিয়া 4টা পাহাড়, মাঝের জায়গাটা মরুভূমির বালু। এই 4 পাহাড়ের গরমটা মাঝের জায়গার যখন আইয়া পড়ছে, গরমটা কমছে না বাড়ছে? এই জায়গাটা আইসে পরে ইব্রাহিম আলাইহিস সালাম পাতলা পাতলা কাইট দিয়া বউরে কইতাছে, নমুনা খারাপ, আমিও বাঁচতাম না, তুমিও বাঁচতা না, তারেও বোধহয় বাঁচাইতাম পারতাম না। বুড়া বয়সে একটা বাচ্চা যায় দিল, এটা বোধহয় রাহনের মত নাই আল্লাহর। ফাতলা ফাতলা কাইট দাও, কোনো মতে 4 পাহাড়ের জায়গাটা পাহাড়, ফাতলা ফাতলা কাইট দিতে লইছে পরে জিবরাইল আইয়া সেটা কানে কানে কয়, তাড়াহুড়া করেন না, এখনো এ থামন লাগবে না, বুঝছেন তো ওয়াজ না হইলে সুবহানাল্লাহ বলছে। ইব্রাহিম আলাইহিস সালাম ফাতলা ফাতলা কাইট দিয়া ফাড়িতো চায়, আর জিবরাইল আইয়া কয় তাড়াহুড়া করে লাভ নাই, এখানে আপনার ঠিকানা। সুবহানাল্লাহ বললেন না? আস্তে করে চুপ করে খেলে গেছে।
বিবি হাজারা কয় সহ্য গরম, আল্লাহর হুকুম, এখানেই থামতে হবে, কোনো উপায় নেই। এখন বাচ্চা লইয়া বিবি হাজারায় আবজা দিয়া বাচ্চাটার গাও যেন রোদ না লাগে এর লেগে একটু বইছে। বোয়ার লগে লগে জিব্রাইল সেটা কিতা জানি কইছে ইব্রাহিম আলাইহিস সালামের কানে কানে। এবারে করছে কিন্তু সব কাপড় ছিল 1 ফুটলা, এবার আর কাপড়টি আলগা করে আলাইছে। বউয়ে চাইয়া রয়েছে কাপড়টি যে আলগা করতে আছে, ঘটনা কি? কিছু জিগাইছে টিগাইছে না, কাপড়টি আলগা কইরা আস্তে কইরা নিজের কাপড়টি লইয়া আনা শুরু করে। সুবহানাল্লাহ। নিজের কাপড়গুলা নিয়ে তিনি যখন সামনের দিকে পা বাড়াইলেন, বিবি ডাক দিয়া কয়, বিবি হাজারা ডাক দিয়া কয়, স্বামী আমার, এই নির্জন মরুভূমির মাঝে কোনো বাড়ি নাই, ঘর নাই, কোনো মানুষজন নাই, কেউ নাই। কিছুক্ষণ পরে হয়তো দিন গনিয়ে যখন সন্ধ্যা হবে, সূর্য যখন হারিয়ে যাবে পশ্চিম আকাশে, কোনো মানুষজন যখন থাকবে না, মরুভূমির হিংস্র জানোয়ারগুলো বের হয়ে আসবে, আমাকে ইসমাইলকে পাইলে টুকরা টুকরা করে ফেলবে। আপনি কই যান? ইব্রাহিম কোনো কথা কয় না, ব্যাগ ফটলা লইয়া কাপড় লইয়া সামনের দিকে হাঁটা শুরু করেছে, কোনো কথা নাই। বিবি হাজারা ডাক দেয়া কয়, আপনি যান কই? কোনো কথা কয় না। সামনে দিয়ে হাজারা দাঁড়িয়ে গেলেন, দাঁড়ায় কয়, এটা কি আল্লাহর হুকুম আপনার চলে যাওয়া? আবার ইব্রাহিম মাথা নাড়ে। বিবি হাজারা মহিলা মানুষ, আমরারও তো গরমে এড়িয়েইতেছে। বিবি হাজারা কি কয় শুনেন। বিবি হাজারা কয়, ও ইব্রাহিম, ও স্বামী আমার, এটা যদি আল্লাহর হুকুম হয়, আল্লাহর আপনার একলা না, আপনার আল্লাহর হুকুমে আপনি চলে যান। আর আল্লাহর হুকুম যদি হয় আমার এখানে থাকা, তাইলে আমি তো আপনি নবী, আমি তো নবীর বিবি, আমি এমনি এমনি হার মানা মানুষ না। আল্লাহ শুধু আপনার না, আমার জন্য আল্লাহ আছে। আল্লাহরা শুধু আপনার নাম, আমার জন্য তো আল্লাহ আছে। এইটাই যদি হয় হুকুম, তাইলে আপনি চলে যান, কোনো আপত্তি করবো না, বাধা দেব না। আমি আমার ইসমাইলকে নিয়ে এখানেই থাকবো। লম্বা ঘটনা বলা আমার উদ্দেশ্য না। ও মুসলমান, এই কাবাগর বন্যায় ভেঙে পড়ল, দেয়ালগুলো ধসে পড়ল, সমান হয়ে গেল মাটির সাথে মিশে। আবার কাবাগর আবার কাফেরারা সবাই মিলে বানালো হাজরা আসওয়াদ। ওই গোনা মাফের যে পাথরটা হাজরা আসওয়াদরা ছিল, তারা এক জায়গায় নিয়ে রেখে দিয়েছে। ঘর যখন তৈরি হয়ে গেল, এখন সবাই মিলে সিদ্ধান্ত নিল পাথরটা এনে লাগানো দরকার, কিন্তু লাগাবে কে? সেই জমানায় এরা ছাগলের দড়ি লইয়া কাজ্জা লাগিয়া 32 বছর না 36 বছর তারা ঝগড়া করছে, কয়শো লাশ পড়ছে, ঝগড়া আর শেষ হয় না। উডের কেডায় আগে পানি খাওয়াইব, একতারা কয় আমার উঠটা আগে আইছে, হাতে কয় আমার উডের এই দড়ি ডেনা ফিসে আসি, উড তো আগে গেছে গা, হাতে কয় না আমার দড়ি সহ গেছে। এইরকম উডের কেডায় পানি আগে খাওয়াইব, এইটা লইয়া ঝগড়ার পরে ঝগড়া। এখন কাবাগর বানাইছে, হাজরা সোয়াদরা দূরে ঘরের ভিতরে রাখছে, তখন লাগাইব কারা, এটা লইয়া লাগিয়ে লাইছে ফ্যাস। সবাই লাডি সোটা সাচ্চা মাচ্চা তেল তুল মারতে আছে, পাত্তর টাত্তর রেডি করতেছে। এবার একটা ফিডাফিডি যে হইব, এতে কোনো সন্দেহ নাই, ফিডাফিডি একটা হইব। আবার আল্লাহ জানে, সবাই মিল্লা লাইন করতে আছে, ফিডাফিডি লেগে রেডি হইতে আছে। বেড়া উত্তর ফাড়ার তারা কয়, তোমরা দক্ষিণ ফাড়ার তারা ফিডাফিডি করবা, আমরা ফিডাফিডি কম ফারি। গত বছর দিয়ে এই গ্রামের তারারে ফিটটা তুষ করে হালাইয়া ফেলাম, তোলার কাম লাগাইছি। তোমরা আমরারে ফিট বা আমরা রং সায়া ফাত্তর আমরা এলাকা। দক্ষিণ ফাড়ার তারা কয় আইস আইও, ফাত্তর লাগাইতে আইও। খুব বাড়ার তারা কয় তোরা দুইজনে লাগিয়ে থাকবে, বাইরে দিয়ে আমি ইয়া লাগাই দিয়া যে জ্ঞান আমরা। পশ্চিম ফাড়ার তারা সেগুলো সুহি দিয়া রয়েছে আইয়া লাগানোর লইয়া। কেউ কয় কুরাইশ বংশের তারা লাগাইব, কেউ কেউ উমাইয়ার তারা লাগাইব, বনু কেনান, বনু তামিম, বনু হেসাম, বিভিন্ন গোত্রের তারা এই ফাত্তর লাগানো লইয়া একটা করে মুখামুখি অবস্থা, লাগে লাগে একটা অবস্থা ইয়ে রয়েছে। নাউজুবিল্লাহ বুঝতেন না, এই ফাহে দিয়া কারায় লাগাইব, এই বুদ্ধি টুদ্ধি আগাইতে আছে। এর ভিতর দিয়া একজন মুরব্বী কয়, ও তোমরা কি ফিটাফিটি করতে করতে দুনিয়াটা জীবনটা শেষ করে লাইবা? সারাটা জীবন এইটা লইয়া সেইটা লইয়া সেইটা লইয়া এইটা লইয়া ফিটাফিটি করতে করতে শেষ হইলা। আমি তোমরা একটা বুদ্ধি দেই, ফাত্তর লইয়া ফিটাফিটির দরকার নাই। আমরা সবাই এই যারা এখানে আছি কাবাগরের ভিতরে ভিক্ষা বইয়া থাকবো, রাতে বেল হইছে তো ফিটাফিটি কেমনে থামান যায়। তো মুরব্বী বেড়ায় বুদ্ধি দিছে, বা সব বইয়া থাকবো, এখনো
ফজরের সময় যেই লোক প্রথম কাবাগরের কাছে আইব হেবাড়ায় যেই রায় দিব আমরা সবাই এই রায় মানি। সুবহানাল্লাহ বলেন না? কথা বুঝছেন না? আপনারা গ্রামও মনে করেন ফিটাফিটি রেডি তো সকলে মিললে কইছে আচ্ছা উজ্জ্বলে আয়ুক এবারে যখন এই ব্যারিস্টার মানুষ এবারে আইয়া যে এটা বিচার করব আমরা এই বিচারের ভিতরে আসি তোমরা রাজি নিও। এবারে কোনো পক্ষ লয় না যেহেতু ডাহা তাহে এবারে দলাদলিত নাই, যদিও বাড়ি উত্তরপাড়া দক্ষিণপাড়ার তারার লাগে এবারে টান কোনো কম না, এবারে যেই বিচার করে এটাই আমরা আসি সবাই মিললে একমত। সুবহানাল্লাহ পান সব মিললে একমত। এখন সব কাবাগরের ভিতরে বইয়া রয়েছে কেডায় সহালে আইয়ে ওদের পরে পরে উহি দিয়া চাইতে আসে। কতক্ষণ পরে দেখে একটা লোক আস্তে আস্তে আসতেছে, তখনও সুবহে সাদেক হয় নাই, সূর্য তখনও উঠে নাই, কিন্তু তারা তাকাইয়া দেখলো সূর্য উঠার আগেই পূর্ব আকাশ ভেদ করে মনে হয় যেন একটা সূর্য কাবার দিকে আগাইতেছে। সুবহানাল্লাহ। মক্কার মানুষগুলো চিন্তায় পড়ে গেল, সূর্য এখন উঠে নাই, এটা কোন সূর্য উদয় হলো, কে আগায় আসতেছে? সবাই মিলে অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলো, চিৎকার করে সবাই একমত ঘোষণা করলো, আমরা যেই মানুষটার জন্য অপেক্ষা করতেছিলাম আজকে আমরা চাইছি যারে পাইছি তারে, এমন একটা মন মতো মানুষ পাইছি, মানুষটার কেউ না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাদের আল আমিন। নবীজিরে তারা আল আমিন ডাকতো। কি ডাকতো? আমার কথা বলে কি ডাকতো? আলামিন। কে ডাকতো? আলামিন বিস্কুট খাইয়া সেটার পরে আলামিন ডাকছে নাকি? আমরার মতো বিস্কুট খাইয়া আলামিন ডাকছে? চা খাইয়া আলামিন ডাকছে না। নবীর লেনদেন, আচার আচরণ, ব্যবহার, কথাবার্তা, সততা, আমানতদারি দেখছে যে জীবনে এবার আমানতের খেয়ানত করে না, এর লেগে কইছে আল আমিন, বিশ্বাসী, জীবনে একটা মিশা কথাও কইছে। সুবহানাল্লাহ বলেন না? এই যে আমরা এই প্যান্ডেলটার ভিতরে এত লোক যে আছি, আপনি ঘরে গিয়া সেটা আজ যদি কন অলি 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 দেখবেন এ বিড়ি একটা আইস দিব অলি, বিড়ির গন্ধের লগে জানো অলি, ঠিক নিও মা কথা কেনা ঠিক নেই? আপনার ওয়াইফ আপনার অলি মানে না, আপনার ওয়াইফ আপনার অলি মানে না। আপনি জিজ্ঞেসলেন ফিরসা হুজুরে দি মাহফিল নাইলা বহর নাগেশের হুজুরে আইলো, কান্নাকাটি কই আইলাম, আমি কই অলি তুমি দি মানো না। কই মানাম কেমনে? কই কি সমস্যাটা কিটা? কই মানতে সমস্যা কি? আপনি কি খাচ্ছ থুবের খারাপ, সেদিন দি বেরেস গরুর লোকে না ফাইয়া আমার ইয়া গুমুর গুমুর করে কি চালাইলেন আসেনি? এই খাচ্ছ? আহা কথা কয় না, লোকগুলো বলতাম না আমরা এই খাচ্ছ তো আসেনি, আমরা তো আমরা খাইয়া দিস। অথচ নবীজির আলামিন পায়, নবীজিকে ওটা টেহা পয়সা দিছে না, গোষ্ঠীর তারা কয় না, বংশের তারা কয় না, চা খাইয়া না, নবী কোনো দল করে না, দল মত নির্বিশেষে কাফের বেদিন সবাই তখন নবী ইসলামের দাওয়াত দেওয়া শুরু করছে না, সকলে মিললে নবীজির আল আমিন কইছে, এটা চারটিখানি কথা না। সুবহানাল্লাহ বলবেন না? এখন তো যেই দলের তারা সেই দলের তারারে বালা কয়, আরেক দলের তারারে আরেক দলের তারা বালা কয়, অন্যায় করলেও হেবাড়ায় বালা, এইটা হলো আমরা দেশের সবচেয়ে বড় গজব, ঠিক কিনা কয়? আয়ো ন্যায় ন্যায় কইয়েন, অন্যায় অন্যায় কইয়েন, তেলেরে তেল কইয়েন, ফানিরে ফানি কইয়েন, সাদারে সাদা কইয়েন, কালারে কালা কইয়েন। অন্যায় যদি আমার আপ্যায়ও করে, অন্যায় 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 ন্যায় হইতো না, ঠিক কিনা কয়? আমাদের দেশে অন্ধ অন্ধ দলের তারা করছে, এটা ন্যায়ক অন্যায়ক এইটাই ঠিক, এটা হলো আমাদের গজবে ধরছে। নাই রে এইভাবে ছেলের একটা আন্দোলন করলো, ছেলের একটা আন্দোলন করলো, একটা বৈধ চাওয়া তাদের যে আমরা যদি কোটায় এইরকম যদি দিয়া না তা আমরা তো লেখাপড়া করতে লাভ নাই, চাকরি হইতো না, ফলাফলে কইছে আমরা এটারে সংশোধন করে দেন। এই সংশোধনের থেকে শুরু করে যাইতে 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 এমন জায়গাত গেল, এরপরে কতগুলো প্রাণ গেল। আজকে ফেসবুকে একটা ছবি দেখলাম, একটা গাড়ির ড্রাইভার তার এই সামান্য সামনের থেকে তারে ফায়ার করছে, তার নাকের এই নাক সারা এই দাঁতের ঠুকটাই গাল দি উঠতে গেছে। ছবিটা অনেকেই হয়তো আজকে ফেসবুকে দেখছেন, এইরকম হয়ে গেছে। এই দৃশ্যটা দেখার পরেও
আপনি দল না হইলে করেন আর কি, আপনি ন্যায় অন্যায় বুঝতেন না। এরপরেও যখন কয় যে হ্যাঁ করলে করছে কখন কি বালানি, এই কথাগুলা যারা কয়, এই কথাগুলার কারণে এই বাংলাদেশে গজব আসবে, ঠিক কিনা কয়? গজব আসবে। অন্যায় অন্যায় যে যা হয়েছে অন্যায় হয়েছে, তখন কেমন সংশোধন করো, কথা থাকলে কথা কও, কিন্তু অন্যায়কে সমর্থন করা এটা কোনো মুমিন মুসলমানের চরিত্র হইতে পারে না, ঠিক কিনা বলো? আপনি অন্যায় অন্যায় বলতে পারবেন না, আপনি মানুষ থেকে লাভটা কিতে, আপনি কি হিয়াল করতে হয়ে গেলাম না নাকি? একটু চিন্তা করুন, একটু চিন্তা করুন। ন্যায় রে ন্যায় করবেন, অন্যায় রে অন্যায় করবেন, ভালো রে ভালো বলবেন, খারাপ রে খারাপ বলবেন, অসুবিধা কি? একটা মানুষের ভিতরে ভালো যেমন আছে তার খারাপও আছে, সুতরাং ভালোকে ভালো বলতে হবে, খারাপকে ভালো বলতে হবে, এটাই ইসলাম, ঠিক কিনা বলেন? কষ্ট হইতেছে বোধহয় আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার আর সামান্য। এখন নবীজি কথা মনে আসছে তো নাকি? সকাল হওয়ার আগেই আধো আলো আধো অন্ধকার, দেখে যে একটা সূর্য মনে উঠতে আছে, এর পিছে দিয়া দেখে যে আরেকটা সূর্য। ওইটা কি আজকে কি দুইটা সূর্য নাকি? না, একটা হলো আকাশে আরেকটা হলো জমিনে। আকাশেরটার নাম সূর্য, আর জমিন দিয়ে যে হেঁটে আসছে তিনি তোমার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবী আসলেন। তৎকালীন জমানায় কাফির গুলো নবীর কাছে দ্বারস্থ হলো, ও মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার? দুই একদিন না প্রতিদিন? দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ? দুই এক মাস না 12 মাস? দুই এক বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন নবীজি যখন কাছে আসছে, মুহাম্মদ পড়বেন না কিছু? একটা কাজ দইছে। এখন যে আমরা যে এই হাজরা সোয়া পাথর রাখা লইয়া দেখা ফিটাফিটি লাইন হইতে আছে, তখন কিতা করো? তা আমার কাছে বুদ্ধি আছে। সুবহানাল্লাহ বলবেন না? ও নবীদেরকে বুদ্ধি দেয় কারা? আল্লাহর ওলি যারা, তারারে বুদ্ধি দেয় কারা? কত একটা মনে পড়ছে দেখি কইলে তা আল্লাহর ওলিদেরকে বুদ্ধি দেয় নবী, এই আল্লাহ আল্লাহর নবীদেরকেও বুদ্ধি দেয় আল্লাহ। তারারে বুদ্ধি দিছে দেখা তারা বুদ্ধি গুণে চলতে আছে। এইরকম আল্লাহর এক ওলি ছিল, নাম হলো হযরত আবু বকর সিদ্দিক, আপনার কুরাইশি, যিনি ফুরফুরার মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি। ওনার কাছে গিয়া মুরিদ হইছে ওনার এক বাংলাদেশের একটা প্রথিতযশা বিখ্যাত জ্ঞানী মানুষ, ওনার নাম হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কি নাম? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 17 ভাষার পণ্ডিত। 17 ভাষা কইতে পারে না, পণ্ডিত পণ্ডিত, ঠিক কিনা কও? আমরা তো বাংলা বলে 14টা ভুল হয়, আর হেবারা 17টা ভাষার পণ্ডিত। এবারে গিয়া মুরিদ হইছে ফুরফুরার পীর সাহেবের কাছে। তো এবারে তো কামাইয়া কুমাইয়া হমান, এবারে তো দাড়ি টাড়ি নাই, কারণ এবারে শিক্ষিত মানুষ, সাপ মানুষ, বিদেশ লেখাপড়া করে আইছে। তো ছেলে বসাও, তাদেরকে বসাও, একটু খেয়াল করে শুনেন। কয় ভাষার পণ্ডিত? আর কথা না করে তো ওই তোলা কয় ভাষা? 17টা ভাষার পণ্ডিত। এবারে যখন আইছে এই মুরিদ হইছে এই মুজাদ্দেদে ফুরফুরার পীর সাহেবের কাছে। তো মুরিদ হইছে করে তো যারা পীর সাহেব তারা দিল হোমিও ডাক্তারের মতো। হোমিও ডাক্তারে দেখবেন আপনি গেলে কত টান জিগা, গরম ভাল লাগে না ঠান্ডা ভাল লাগে, হুগনাথ ভাল লাগে না পানিত ভাল লাগে, কত টান যে জিগায় আপনারে। এই আল্লাহ রলিরা এর সিহন ডাক্তার। তো মুরিদ যে হইছে আর হুজুরে যদি ডাইরেক্ট ধরে কয়, তুমি আমার কি এর মুরিদ, দাড়ি দুড়ি কামাই রাখছ, সব আনতে পারো, এই কথা করলে তো আর বদলাম যেত না। হুজুর এখানে আশায় আশায় রয়েছে, দেখো কারবারটা কেমনে গোড়াই। কয়দিন পরে হুজুরের লগে লগে রাহে আদর করে, হুজুরের মাছ দিলে মাছের টুকরাটা হুজুরে আবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ফাতও দেয়। এমনি চলতে আছে। একদিন এক মাহফিলও হুজুরে আলোচনা করতে আছে, সবাই গড়াগড়ি করে কানতে আছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কানতে আছে। হুজুরে বুঝছে তখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মনটা যেই নরম, অক্কেরে জুয়াইয়া রয়েছে, গোসাটা দেওয়ানের লগে লগে হিওর ছেড়ে দিল।
আবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যখন কাঁদতে আছে হুজুরের কাছে টান দিয়ে আস্তে করে গালটা হাত দিয়া বলতেছে, বাবা আর না কামাইলে সারে না। সুবহানাল্লাহ কইতেন না? কি জুডার সময় কইছে দেখছেন নি? এবার এখন দেখ বড় সোহেরবানি পড়তে আছে আর এমন টাইমে আল্লাহর অলির গালটা আতলাইয়া গেছে গা। কইছে যে আল্লাহর আত্রা গালের ভিতরে যখন লাগছে কইছে, বাবা আর না কামাইলে সারে না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে মনে নিয়ত করে লাইছে, যেই গেল হুজুরের হাত লাগছে এই গেল আর ব্লেড লাগতো না। সুবহানাল্লাহ কইতেন না? ও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেহেতু সাপ মানুষ, এবার আর বউ কি এরকম আমরা গ্রামের বেডিয়ের মতো না, এবারও হেভিডিও বেগম সাপ, হেভিডিও তো সাপে, হেভিডিও তো জামাই এরকম সাপ দেখে বিয়া বইছে। উমা এবিডি দেহে কি তারে ওখান দিয়ে আমরা টাইমে শার্ট চালাইয়া পাঞ্জাবি গাও দেয়, প্যান্ট ঠালাইয়া পায়জামা পরে, তারপরে টুপিও মাথার দেয়, আবার খোসা খোসা দাঁড়িয়েও দেওয়া যায়। তাই নিয়ে পুরো হুজুর হয়ে জিগিতেছে, তাই নিয়ে একটা টাইট না দিলে খেরাত রাহন যেত না। তো এবিডি করছে কিতা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রাত্রে যে মাহফিলতে আইয়ে একদিন এবিডি খাইয়া টাইয়া রাইকা আস্তে করে গিয়ে শুয়ে রয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যখন ঘরে ঢুকছে, ঢুকাতে টেবিলের উপরে খানা আছে, বেগম সব শুয়ে রয়েছে। জীবনে তো এই কাম হয় না, যত রাইতেও আমারে ফালাইয়া তো খায় না। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডাক দিয়া কয়, কি মন খারাপ? আর স্বাস্থ্য খারাপ? কয় না শরীর ভালো। তো মন খারাপ? কয় হ। তো মন খারাপ কে রে? কয় আয়না দিয়া চাইলে বুঝবেন কে রে মন খারাপ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বুঝা লাগছে, দাঁড়িয়ে রিয়াকশন করছে। দাঁড়িয়ে কি করছে? রিয়াকশন করছে। এটা বোধহয় চিকিৎসা অন্যভাবে লাগবে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আর কোনো কথা না কইয়া আবার আস্তে করে গিয়া নামাজ টামাজ কইরা খাইয়া দাইয়া আস্তে করে বিছানায় শুয়ে রয়েছে। গিয়া দেখে যে বেগম সাহেব বিছনাত নাই, উনি আলগা, ওই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আলগা। সুবহানাল্লাহ কইতেন না? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ শেষ রাত্রে আবার উঠটা ঠান্ডা পানি দিয়ে উজু কইরা তাহাজ্জুদের নামাজ কইরা এখন আল্লাহর কাছে কইতে আছে, আল্লাহ মাওলা রাব্বা কারীম, তুমি না বলেছ ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা তোমার পথে চলতে চায় তুমি না বিলে তারারে সাহায্য করো, রাস্তা দেখাও। ও মাওলা রাব্বে কারীম, তোমার ওলি কয় দাড়ি রাখতাম, আর দাড়ি রাখা তো তোমার নবীর সুন্নাহ। কেউ কেউ দোয়া আজিব কইছে, আমি দি দাড়ি রাখতে আসি ঘরে দিয়ে রিয়াকশন করছে। তোমার কাছে ভিক্ষা চাই, দাড়ির জায়গার দাড়ি থাক, বউয়ের জন্য মন খুশি থাকে, এটা একটা লাইন কইরা দাও। বুদ্ধি থাকলে বুদ্ধি দাও, আল্লাহর কাছে বুদ্ধি আছে নাকি না? বুদ্ধি তো আল্লাহ যা দেওয়ানের দিছে। সকালবেলা নাস্তা খাইতে বইয়া ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বেগম সব যখন নাস্তা দিছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয়, তেকু। কয় কেড়া? কারে তে? কয় কোনতে? আরে কামের ফলার আছে তেকু। কয় আছে তো। কয় তার একটা টেহা দিয়া পাঠাওছেন, দুইটা ব্লেড আনতো। কয়টা ব্লেড? আরে কার কাছে ওয়াজ করতে আসি? কয়টা ব্লেড? তার একটা টেহা দিয়া পাঠাও, দুইটা ব্লেড আনতো। এই কথা কইছে পরে এবিডিও তো শিক্ষিত মহিলা, এবিডি ফিসে দিয়া দাঁড়াই আছে, আরে ফিসে দিয়া কয় দুইটা ব্লেড কেড়ে। না চিন্তা করে দেখলাম আমার দাড়ি যখন তোমার পছন্দ না, তো কার লেগে দাড়ি রাহা ঘরে দিয়ে অশান্তি করে দাড়ি দিয়ে কিতা করা, তার লেগে চিন্তা করছি দাড়ি কামাই না। তো বেডিও কয় দাড়ি কামাইতে একটা ব্লেডের সাড়ে দুইটা কিনে। কেনা দুইটে? সুবহানাল্লাহ কোনটা কিনে? কয় দুইটাই লাগবো। আর দুইটা কেনে করতে পারেন না, দাড়ি কামাইতে তো একটা ব্লেডের সাড়ে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হাসি দিয়া চিন্তা করে দেখলাম আমার দাড়িটি যখন তোমার পছন্দ হয় না, আমি দাড়ি কামাইলাম, আর তোমার যে লম্বা লম্বা চুলডি ভাল লাগে না। এটা একটা ফাঁসলাই কথা, অনেক সময় ঘষা খায়। চিন্তা করছি আমি দাড়ি কামাইলাম, তুমি চুল কামাই লইবা, আর লেগা দুইটা ব্লেড। এখন বেডিয়ে ফিসি দেয়া কয় সমান সমান। কি কয়? সমান সমান। কয় কি সমান সমান? কয় না ছাড়ছে থাক। কারে কিটা থাক? কয় দাড়ির জায়গার দাড়ি থাক, চুলের জায়গা। সুবহানাল্লাহ কয় না গো? বুদ্ধি দিছে কারাও? তোমার কথা কারা? কারা বুদ্ধি দিছে? নবীরারে বুদ্ধি দেয় কারা? আল্লাহর ওলিদেরকে বুদ্ধি দেয় কে? মুমিন মুসলমান যারা তারারে বুদ্ধি দেয় কে? সুবহানাল্লাহ কয় না? জুড়ে কয় সুবহানাল্লাহ। এখন যখন নবীজিরে কইছে ফাত্তরটাকে কথা মনে আছে নিও, ফাত্তর কেমনে নেওয়ার? লু কইছে 500,
লোক হয়েছে 1000, পাত্তর হইল একটা, এটা ভিতরে কি 1000 লোকে ধরন দেব? আল্লাহ তো বুদ্ধি দিয়া লাইছে। তাইয়েন আপনারা গোষ্ঠী ফিসে উত্তর ফাড়ার তাইয়েন একজন, দক্ষিণ ফাড়ার তাইয়েন একজন, পূব ফাড়ার তাইবেন একজন, পশ্চিম ফাড়ার তাইবেন একজন, কুরাইশ বংশের একজন, বনু হাসিম গোত্রের একজন, উমাইয়া বংশের একজন, কেনান তামিম এমনি গোষ্ঠী গোষ্ঠী ভাগ হয়ে আইয়েন। সব যখন গোষ্ঠীয়ে গোষ্ঠীয়ে ভাগ হয়ে একজন করে আইছে, পাইছে কয়জন হয়েছি? এই তো আমরা কয়েকজনে তো কায়ন আমার লগে ফাত্তরটা কো ও হেই গর নবীজি আবার আর তারারে লইয়া ফাত্তরের কাছে গেছে, নিজের গায়ের চাদর মুবারক পাটির উপরে নিজে বিছাইছে, বিছাইয়া ফাত্তরটা রান্না চাদরের উপরে রাখছে, রাখা সেটা কয় আপনার কি সব গোষ্ঠীর লোক আইছে? কয় হ। সব পাড়ার আইছে? কয় হ। তো চারিগুল দিয়ে সকলে ধরেন, সুবহানাল্লাহ বলো তো। এখন নবীজি ফাত্তরটা দিয়া সারছে, পরে চারিগুল দিয়ে জন সকলে বেড দিয়া ধরছে, নবীজি কয় আমার লগে লগে আইয়েন। সবাই চাদরও ধরে রাখছে, ফাত্তর মাইজন সকলে ফিসে ফিসে আটতে আছে। নবীজি কয় ও ফাত্তরটা আনছে গাড়া? আমরা সকলে মিললা। সুবহানাল্লাহ বলো কি? কার কারো কোনো ঝগড়া টগড়া আছে? কয় না। আপনার অনুমতি দিলে আমি কিন্তু জায়গা মতো লাগাই দিতাম। সুবহানাল্লাহ বলো না? আপনারা অনুমতি দিলে আমি জায়গা মতো লাগাই দিই। আনছেন কিন্তু সকলে মিললা, এই আনা লইয়ে লাডি সোডা রেডি হয়েছি, তখন আর কেউ কোনো ফিটাফিটি লাগতো না। আসেন আমি পাথরটা লাগাই দিই। আল্লাহ নবী পাথরটা লাগাই দিলেন। রক্তক্ষয়ী সংঘর্ষের হাত থেকে আল্লাহ নবী বুদ্ধি করে গোটা জাতিকে বাঁচিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই নবীকে পাঠালেন ১৫০০ বছর আগে। নবী বললেন 3 দল চোখ কিয়ামতের ময়দানে কাঁদবে না, এই 3 দল চোখ ছাড়া সবাই কাঁদবে। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, খুব খেয়াল করেন, মনোযোগের সাথে শুনেন। যখন যে বলতে বলি আওয়াজ করে জবাব দিয়েন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, সবাই পড়েন আমিন। নবীজি কয় 3 দল মানুষের চোখ কিয়ামতের ময়দানে কাঁদবে। এছাড়া যত মানুষ আছে সবাই হাউমাউ করে কানবো। কেউ এর চোখের পানি দিয়ে আডুমান পানি হইব, কেউ এর চোখের পানি দিয়ে কবর সমান হবে, কারো চোখের পানি দিয়ে বুক সমান হবে, কেউ পানির নিচে হাবুডুবু খাবে। মাত্র 3 দল লোক, তারা কাদা কান্নাকাটি করা লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনারা অনুমতি দিলে আমি এই 3 দলের কথা কয়াম, যেন আমরা ওই 3 দলের ভিতরে পইরা যাইতে পারি। দরকার আছে নাকি নাই? আর আপনার যদি কোন হুজুর আমরা কান দাম না হইলে বইরাম, আপনার অসুবিধা কি? না আসলেও তো আমার অসুবিধা কি? আমার কোনো অসুবিধা আছে? তাইলে 3 দল লোক কিয়ামতের ময়দানে কাঁদবে না। এই 3 দলের ভিতরে কি আমরা পড়তেন চান? কথা না পড়তেন চান? তাই 1 নম্বরে হইল ওই চোখ, যেই চোখ কোনোদিন হারাম জিনিসের দিকে তাকায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা হারাম জিনিসের দিকে তাকাই নাকি তাকাই না? কথা না তাকাই নাকি তাকাই না? টেলিভিশনও চায় নাকি চায় না? এমন একটা টেলিভিশন নাই এলাকার, এমন একটা চা স্টল নাই যেই চা স্টলটার ভিতরে টেলিভিশন নাই। ঠিক কিনা কম? তার ফুজিটা হইল টেলিভিশন। লুঙ্গিটা দিয়ে সাইকেলের চোখে বান্ধা বকলের তলে কইরা টেলিভিশনটা লইয়া দোকান খুলে আবার যাইতে টেলিভিশনটা লইয়া যাই। আর কয়টা কাপ আছে, আর দুধ দোয়াই নেবে, দুধ দিয়া যায়। পাশের দোকানতে চার চিনি হাওলা টানে, এই 7টার সময় টেহা দিয়া টেলিভিশনটা লইয়া বাদ যাই রইল তার ফুজি। আর আমরা দেশের বেড়াইতে নামাজের নাম দিয়া মসজিদের সামনে গিয়া ওই সাইজ করলো। এবার এত নামাজি হইছে, আজান দেওয়ানোর আগে এবার মসজিদ আইয়া পড়ে। এবার আর বউয়ের সন্দেহ, কইয়া নামাজ পড়াইতাম পারি না, আর ওখানকার আগে আগে গিয়ে বইয়া থাকে, নাতি আইয়া দেহে এবার কি আর বসি সাইজ করলো। হুদা সাইজ করলো বললো তো সারছি। বুড়া বেড়া, ও কষ্ট লাগে, ও বুড়া বেড়া, দাড়ি ফাঁক না, শক্তি গাতাত গেছে গা, টেলিভিশনটা সাইডা দিয়া রাখছে, আর ইচ্ছা মতো টেলিভিশন চাইতে আছে, হেগুল দিয়ে আকামত দিয়া লাইতে আছে। আর ফোরে ফোরে মসজিদও যায় না, নাইনাত করে টিটকারি মারতেছে, দাদা একামত দিয়া লাইছে, আপনি বইয়া রয়েছেন কোন আশা? এবার আরে শুরু হইতে রুকুত যাইতো না, আর কুদুর চাইয়া লই। এবার চাইতে আছে, সিনেমার ভিতরে দেখাইছে, ফিটাফিটি লাগিয়া রয়েছে। এবারে দৌড় দিয়ে গিয়ে মসজিদও ঢুকছে, কি আর নামাজ, আল্লাহু আকবার নিয়ত করে সেটা মনে মনে চিন্তা করতেছে, যেই ফিটা দিছে বাচ্চে নিকি।
মাথাত ফসে ধরি ভাই আচ্ছা বস আমরা কি ভাই কুদ্দুরা আল্লাহ হয়েছি চিন্তা করেন আপনি মরতেন না নবীজি খুব দুঃখ করে কইছো কই যেই বুড়াডি এখন তো মুরব্বী কইতাম পারি না কইলে তা যেই মুরব্বীডি বয়স হওয়ার পরে যেই মুরব্বীরা এই যে আপনার হারাম জিনিসের দিকে তাকায় গোনার কাজে লিপ্ত থাকে নবীজিকে এই মানুষটির লিগে কষ্ট লাগে বেশি দাদা একসময় জোয়ান বয়সে করছ ওহন তো বুড়ো হইছ এই জায়গাটা তাইও তুমি মরার চিন্তা ইয়ে না তুমি মরতা না নবীজি এই মানুষটির লিগে বেশি দুঃখ করছে অনেক বুড়া মানুষ দেখবেন আবার আশ্চর্য লাগে বুড়া মানুষ সুন্দর দাড়ি রাখছে কি সুন্দর টুপি মাথার দিছে এইমাত্র নামাজ পড়ছে নামাজটা ফইরা বাড়ুইয়া বিড়িটা ধরাইলায় আরে যাই মানুষে বিড়ি টানো বসুইরা কামলায় বিড়ি টানো রিক্সাওয়ালায় বিড়ি টানো তোমার মতো নামাজি তোমার মতো আল্লাহওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা তোমার মুখে বিড়ি শোভা পায় না ঠিক কিনা তুমি অন্য মানুষের মতো না তুমি দাড়িও রাখবা টুপিও মাথার দিবা নামাজও পড়বা আবার বিড়িও টানবা তো তুমি তো মাশাআল্লাহ কারিগর একটা তুমি তো সব পারো তুমি কুদ্দুর চিন্তা করে মনটা যা ধরে তা কইরেন না দুনিয়া থাকবেন না কথাটি হয়তো আপনার কাছে বিষের মতো লাগবো যে বেড়ায় বিড়ি টানে হ্যাঁ বেড়াচ্ছে কি তারা আর বুঝুন নাই বাংলাদেশও করতে গিয়ে বিষয়টা বার করছো তা বেড়ারে না বা একটু চিন্তা করে চললেন কুদ্দুর চিন্তা করে চললেন আপনার মতো মানুষ এটা হয় না আপনি পারেন না এটা আপনাকে সুরত ধরছেন কিন্তু সিরতটা আপনি মিলাইতে পারেন নাই চরিত্রটা আপনি নষ্ট করে ফেলছেন এটা কোনো মানুষের জিন্দেগি হইতে পারে না তাহলে এক নম্বরে ওই চোখ যে কিয়ামতের ময়দানে কান্নাকাটি করা লাগবে না যেই চোখ কোনোদিন হারাম জিনিসের দিকে তাকায় নাই আল্লাহ যেন হেফাজত করে সবাই কোন আমি আল্লাহর নবী কয় দুই নম্বরে ওই চোখ যেই চোখ রাত জেগে জেগে সীমান্ত পাহারা দিয়েছে মুসলমানদেরকে পাহারা দিয়েছে দেশের পাহারা দিয়েছে বর্ডার গার্ড বিজিবি আমি যখন রাতে মাহফিল থেকে যাই রাস্তার ভিতরে অনেক সময় পুলিশের সাথে দেখা হয় বিজিবির সাথে দেখা হয় আমি গাড়ি থেকে নেমে অনেক সময় জড়াইয়া ধরি আমি বলি ভাই তুমি এটারে চাকরি মনে করিও না তুমি এটা মনে করিও একটা ইবাদত আল্লাহর নবী বলেছেন রাত জেগে জেগে যে সীমান্ত পাহারা দেয় ওই চোখ কিয়ামতের ময়দানে কোনোদিন কান্নাকাটি করা লাগবে না বলো সুবহানাল্লাহ আমরা মহল্লার ভিতরে যখন চুরি ডাহাতি ভয় হয় তো এলাকার খোলাফেলে মিল্লা মিটিং করে আমরা সবাই মিল্লা এলাকা পাহারা দেন আজ যে হিবেতে দুইজন পরের দিনে হিবেতে দুইজন আপনি ভাগ ভাগ করে পাহারা দেয় এটা শুধু পাহারা না নবীর হাদিস অনুযায়ী এটা রাত জেগে জেগে মুসলমানের সম্পদ ইজ্জত আবরু পাহারা দিল এই চোখ কিয়ামতের ময়দানে কান্না করা লাগবে না সুবহানাল্লাহ বলবেন কত দামি কথা দেখেন তিন নম্বরে ওই চোখ যেই চোখ আল্লাহর ভয় একটা সেকেন্ডের জন্য হইলেও কেঁদেছে মাসির মাথার পরিমাণ এক ফোঁটা পানি ফেলেছে মুসলমান তুমি মুসলমান হইছো তুমি বড় ভাগ্যবান তুমি আল্লাহ চিনেছ নবী চিনেছ তুমি কোরআন পেয়েছো তুমি নামাজ পেয়েছো রোজা পেয়েছো তোমার বড় সাকপাল রে ভাই তুমি যদি আল্লাহর ভয় অন্তরে নিয়ে ভয়টা কি খেয়াল করে শোনো আমরা শেষের দিকে যাই আল্লাহর ভয় কারে কয় শোনো কিয়ামতের ময়দানে তুমি যখন উঠবা হিসাব নিকাশ কিন্তু গোনা হবে না সওয়াব গোনা হবে না সওয়াব ওজন দেওয়া হবে সওয়াব মাপা হবে কিয়ামতের ময়দানে তোমার সওয়াবগুলা পাল্লায় যখন দেওয়া হবে গোনার পাল্লাটা নিচে নেমে যাবে সওয়াবের পাল্লাটা উপরে উঠে যাবে একটা গোনা বেশি একটা সওয়াব কম একটা গোনা বেশি হইলে জাহান্নাম একটা সওয়াব বেশি হইলে জান্নাত তুমি পাগলের মতো দৌড়াইবা একটা সওয়াব যদি পাইতাম জান্নাতে চলে যেতাম একটা সওয়াব আরে একটা সওয়াব রে একটা সওয়াব তুমি পাগলের মতো দৌড়াইবা একটু খেয়াল করেন একটু খেয়াল উঠাউঠি করেন না বসেন সবাই শেষ করে দিচ্ছি আমি প্রচণ্ড গরম তো কষ্ট হচ্ছে না বসেন তো
সব একটার দরকার। এই কয়টা দরকার? কথা বলে কয়টা? একটা মাত্র সব হলে আপনি জান্নাতে যাইতেন পারবেন। আপনি পাগলের মতো কিয়ামতের ময়দানে ঘুরতেছেন, এমন সময় হঠাৎ করে দেখছেন যে আপনার মা, যে জন্ম দেওয়া মা আপনার সামনে পড়ছে। মা, আম্মা, আম্মা, ও মা, একটা সব গো আম্মা, তোমার কাছে থাকলে একটা সব দাও। মা ফিরে বলবে কিসের সব? কারণ আমি তো কটা সবের লেগে দৌড়তে আছি, আমার কাছে সব আর পাইবা না। পলাটা কেন দেখে দেবো আম্মা, তোমার মনে নাই আমি যখন শুরু আসলাম আমার যে একবার টনসিল ফুলছিল, তুমি যে আমার রান্না সেরা ওই যে এই সাউথ চুরি করিয়া আমি নিয়ে আইসক্রিম খাইছিলাম, তুমি কইসলা আইসক্রিম খাইস না ফুট, টনসিল ফুলছে আরও বাড়বো, তোর গলা ভাঙ্গা যাইব, তুই কষ্ট পাইবি। আমি তো ছোটো মানুষ বুঝছি না, তুমি গেছো গোসল করতা, আইসক্রিমওয়ালা যখন ডাক দিছে আমি তখন আইসক্রিমওয়ালারে চাউল লইয়া আইয়া আইসক্রিম কিনা ঘরের সিফাত খেরুইয়া খেরুইয়া আমি আইসক্রিম খাইতেছি, তুমি দেখ খেলাইছো, তুমি ডাক দিয়া কইছো আইও আর যা বাইতাইও, এই কথা কইছো। পরে আম্মা আমি ডরাইছি, আমি আর সারাটা দিন বাড়িতে যাই। মা, ও আম্মা, সারাটা দিন আর বাড়িতে যাই নাই গো আম্মা, ভয়ে ভয়ে লুকাইছিলাম। কোথায় গেছি? রাস্তায় রাস্তায় ঘুরছি, দুপুরে খাইতেও আসি নাই। তুমি মনে করছো সন্ধ্যা হলে সন্তান আসবে? সন্ধ্যা হয়ে গেল, মাগরিবের আজান পড়ে গেল, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়ল, গরুগুলো গোয়াল ঘরে, শিশুরা মায়ের বুকে ঘুমায়। আমি তো ঘরে যাই নাই ভয়ে গো মা, তুমি তো পাগল হয়ে গেছিলা। আব্বা যখন বাজার থেকে আসছে তুমি ডাক দিয়া বলছো তেতো নাই। আব্বাই তাড়াতাড়ি টর্চ লাইট লইয়া বার হইছে, আমার বড় ভাই হারিকেন লইয়া বার হইছে। তুমি পাগলের মতো ঘুরতে আসো, আমার ফুতে কই, ফুতে কই? আমি তো ঘরে যাই না, সারাটা দিন আমার খাওয়া নাই, গোসল নাই, ঘুম নাই। আমি ভয়ে ঘরের পেছনে খেরকুড়ার নিচে গিয়া ঘুমাই রইছি। সবাই খুঁজতেছে, আমারে পায় না, কেউ পায় না আমারে। তুমি ঘরের পেছনে গিয়া তাকায় দেখো আমার পা গুলা দেখা যায় মশায় কামড়াইতে আছে। তুমি আমার টানতে টানতে ভিতর থেকে বের করেছো, আমার কুলডার ভিতরে জড়াইয়া ধইরা কান্না শুরু করছো। আমিও কাঁদতে আছি ভয়ে। তুমি না কইছিলা পুত্রে, ও সন্তান, আমার ভয় পাওয়ার কিছু নাই, আমি কি তোরে মারলাম বল নাকি? তুই না ওই আইসক্রিম খাইলে খাইছ, আমি কি তোরে মারলাম বল? সারাদিন কইয়াছিলি। দেখো আম্মা, ডরে আমি ঘর আইছি না, আমি কয় বাড়াইতাম লইসলাম, তুমি না আমার মারো, এই জন্য আমি আসি নাই। আমি আইয়া তোমার দেখে দৌড় দিয়া পালাই গেছি গো আম্মা। সন্ধ্যা হয়ে গেছে, আমার ভয় লাগতে আছে, রাত্রে আমি কই যাব, কার কাছে যাব? এমন সময় চিন্তা করলাম, ঘরের পেছনে আইসা আমি খেরকুড়ার নিচে শুইয়া রইছি গো আম্মা। আম্মা, আমি বড় ডরাইছি। মায়ের ফুতের লোকে কান্দে, আমি কি তোরে মারলাম বল? খাইলে খাইছ। এবার মায় তার গরম পানি দিয়ে গোসল করায়, কুলের ভিতরে বসাইয়া লোকমা দিয়া দিয়া ভাত খাওয়া। আমার ফুতে সারাদিন খাইছে না, সারাটা রাত মা ঘুমাইতে পারে নাই, বাচ্চাটারে বুকের লগে জড়াইয়া ধরছে। কিয়ামতের ময়দানে ওই বাচ্চা হাউমাউ করে কান্দবে, আম্মা, আম্মা, একটা সওয়াব আম্মা। যেই মা তোমারে হারাইয়া পাগলের মতো কাঁদছে, যেই মা তুমি লুকাইছিলে বলে সারা রাত ঘুমাতে পারে নাই, এই মা কিয়ামতের ময়দানে তোমার দিকে ফিরেও তাকাবে না। এই মায়ের কথা মনে করে, ওই যে তুমি এই অবস্থায়, ওই যে হাসরের ময়দানের কথা মনে পড়ছে তোমার, দুনিয়ার থাকতে তুমি চিন্তা করছো, আরে এই হাসরের ময়দানও তো আমি যাওয়া লাগবে, আমি কেমনে দাঁড়াবো, কেমনে উঠবো, এই চিন্তা করে একটা ফোঁটা চোখের পানি তুমি ছেড়ে দিছো। আল্লাহর নবী কয়, কিয়ামতের ময়দানে ওই চোখ আর কান্না করা লাগবে না। বলো সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে ওই চোখ আর কান্না করা লাগবে না, ওই চোখ আনন্দে ঝিকিমিকি করতে করতে জান্নাতমুখী হয়ে যাবে। ফেরেশতারা টেনে টেনে জান্নাতের দরজায় নিয়ে যাবে।
হুর গেলমানেরা দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করবে, তোমাকে ডাকবে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে তোমাকে স্বাগত। আপনি হাসতে হাসতে জান্নাতে ঢুকে যাবেন।